জানো তো, সকালটা যদি তোমার সুন্দর একটা ধূপের গন্ধে শুরু হয় না, মনে হবে সারাটা দিন যেন তোমার একটা স্নিগ্ধতা বজায় রয়েছে। বাট প্রতিদিন তো সবার সব কিছু সম্ভব হয় না। আমাদের ডেলি রুটিনে সব দিন সব কিছু শরীরও পারমিট করে না। আমি আজকে সকালবেলা উঠেই, কারণ আজকে ছিল আমাদের দেবীপক্ষের চতুর্থী। আর চতুর্থীর দিনে কিছু রিচুয়ালস আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা ছিল আমার, যেগুলো আমি সব বছরই পালন করি। কারণ উনি যেগুলো আমাকে শিখিয়ে গেছেন, আমার মনে হয় সেটা আমার বা তার সংসারের জন্য অনেক বেটার। আমি আজও মনে করি এই সংসারটা তারই সংসারে আমি শুধুমাত্র কেয়ারটেকার। চলো, সকালবেলাটা ধূপ চারিদিকে দিয়ে আমি কিন্তু আমার উপরে ফ্লোরে এগুলো দিয়েছি। তারপরে চলে এসেছি আমি নিচে পুজো করতে। সকাল সকাল পুজো করার যে কী একটা আনন্দ, কী একটা মজা, সে আর তোমাদেরকে কী বলবো। সকাল সকাল দেখতেই পাচ্ছ পুজোতে লেগে পড়েছি। প্রথমেই সূর্য দেবতাকে জল দিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে, কারণ আজকে চতুর্থী। তার সাথে সাথে বৃহস্পতিবার মানেই আমার একটুখানি চাপ থাকে, কারণ প্রত্যেকটি আমার এই বাড়ির হেড সদস্যদেরকে একটুখানি বেশি টেক কেয়ার করতে হয়। তাদেরও তো মাঝে মধ্যে স্পেশাল কেয়ার দরকার, বলো। এবার দেখতেই পাচ্ছ আমি বৃহস্পতিবারের ঘরটা বসিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। হ্যাঁ, এই ছোট ছোট ক্লিপগুলো আমি অনেক কষ্টেই কিন্তু পুজোর সময় তুলি, কারণ পুজোর সময় আমার কনসেন্ট্রেটটা পুরোটাই পুজোর মধ্যে রাখারই আমি চেষ্টা করি। তারপরে সবথেকে বড় কথা, সবার পুজোর রুলস অ্যান্ড রেগুলেশন সমান হয় না। তাই আমার কোথাও না কোথাও মনে হয় যে এটা কি দেব, এটা কি দেব না, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া, অনেকের অনেক ওপিনিয়ন থাকে। তবুও ভাবলাম যে দিয়েই দিই, যদি ভালো লাগে তাহলে ভালো, আর খারাপ লাগলে অবশ্যই আমাকে জানিয়ে যেও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এবার তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টে জানিয়েছিল, দিদিভাই তোমার তো প্রত্যেক কটা থালা বাসন রূপোর, তাহলে তুমি একটা থালা বাসন পাথরের আর দুটো পেতলের কেন ইউজ করো? হ্যাঁ, যে কটায় থালা বাসন তোমরা দেখতে পাচ্ছ সবগুলো আমার শাশুড়ি মার করে দেওয়া, মানে তার সংসার আমি বলেছি না, সে সবটাই গুছিয়ে গেছেন। তো ওই ছখানা প্লেট গ্লাস কিন্তু রূপোর, বাদ বাকি আমার লাড্ডুর জন্য যেটা আমি মাঝে মধ্যে রূপো, মাঝে মধ্যে পাথর, মাঝে মধ্যে ভ্যারাইটি অফ দোল পূর্ণিমার নিশি নির্মল থাকি। আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ের ওই সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসে করে আলাপ। সে কালো বিনোদ করি নারদমণি, যুগলি প্রণাম করি কহিলেন তিনি, হ্যারো মাতা মত্ত পানি চারি একবার, অন্যভাবে মত্তবাসী করে হাহাকার, বলে মাতা প্রকাশিয়া কি পাপ ফলে, অনিশি নরনারী সদা দেখি জলে, হেন বাণী শুনু লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে খুলু মণি বরে, আমার শিরা নাচিছিরা পাঠারে মতে, আমারে ভুলিয়া তারা মজে গন্ধ করতে লজ্জা আদি। যে রিচুয়ালসটার কথা তোমাদেরকে বলছিলাম, চতুর্থীর দিন আমার শাশুড়ি মা ঘট পাততেন মা দুর্গার, আমি তার যাওয়ার পরে সেটা আর করি না। এই চৌকাঠগুলোতে আলপনা দিতে হয়, দেখতেই পাচ্ছ গোল করে আলপনা দিয়ে তার মধ্যে 3টি করে সিঁদুরের ফোঁটা। চলো, টাটা।